বস ভালো তো সই গেছে। আমি সুপ্রিম মজির আছে আমার চ্যানেল ছোট্ট ছেলে। হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কেমন আছো তোমরা সব? আশা করছি ভালো আছো। ভালো যদি না থাকো, আজকে আবার একটা নিউ ইন্টারেস্টিং রোজ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কাদেরকে নিয়ে রোজ করবো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গিয়েছো। তিতি তুষারকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। এখানে ওই ছোট্ট ছেলে এসে মাথা গলিয়ে দিয়ে বসে আছে। তো চলো ছোট্ট ছেলেকে আর তিতি তুষারকে একটু ধুয়ে দেওয়া যাক। আর ছোট্ট ছেলে অনেক কথা বলেছে ভিডিওর মাঝখানে, তো সেটা নিয়ে আর কি ভিডিওটা বানাতে বসছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। লেটস গো। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। আচ্ছা, এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। বেসিক্যালি ও কিভাবে চলবে, ও কিভাবে চলবে না, ও কিভাবে ঘুরবে, ও কিভাবে ঘুরবে না, ওর ব্যাপার। ঠিক আছে, মেনে নিচ্ছি, ওটা তোমাদের পার্সোনাল কাজ, ওটা তোমাদের পার্সোনাল ভাবে রাখা উচিত। তাই বলে সোশ্যাল মিডিয়ায় তোমরা আপলোড করবে, সেটা নিয়ে কথা বললে অমনি লোকের চ্যানেলে স্ট্রাইক মেরে বসে থাকবে, এটা বানা হয় না, বুঝলে তো? বস ভালো তো সই গেছে। আমি সুপ্রিম মজির আছে আমার চ্যানেল ছোট্ট ছেলে। কন্ট্রোভার্সিটা তিথি তুষারের সাথে নাকি আমার সাথে ভাই? কন্ট্রোভার্সিটা তোমার সঙ্গে না তিতি তুষারের সঙ্গে আমি সঠিক জানি না, বুঝলে তো? এখন জানতে গেলে কি করতে হবে, তোমার কমেন্ট বক্সটা একটু ঘুরে আসতে হবে। তো চলো তোমার কমেন্ট বক্সটা একটু ঘুরে আসি নাকি? বন্ধুরা, তোমরাই দেখে নিলে দাদার কমেন্ট বক্স। এরপরে যেন দাদার কমেন্ট বক্স থেকে আর উল্টো পাল্টা লিখো না, ঠিক আছে? না হলে বলা হয়তো ইউটিউব ছেড়েই চলে যাবে, বুঝলে তো? আর এত সুন্দর দাদা কন্টেন্ট এনেছে, কি বলবো, দেমাক নিচেই লাভবে না, দেমাক উপরে উঠবে না। অ্যাজ আ রোস্টার আমি কখনোই স্ট্রাইকটাকে অত বেশি সাপোর্ট করি না, আর নিজেও কোনোদিনও কাউকে স্ট্রাইক দিইনি। বন্ধুরা, এইবার শেষ নিঃশ্বাসটা ফেলতে পারলাম, কারণ আমার ভয় হচ্ছিল ছোট্ট ছেলে তো তিতি তুষারের বন্ধু, আবার এমালো আমারটাই স্ট্রাইক মেরে বসে থাকবে না তো। যাই হোক দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, বলি যে দেখো, এই বিষয়টা আমি পুরোপুরি জানি না, আর আমি তোমার ভিডিওটাও এখনো দেখিনি, আর আমার তিথি তুষারের সাথে অনেকদিন কথা হয়নি। সো আমি এখন বর্ধমানে আছি, আমি বাড়ি যাই, দেন ব্যাপারটা দেখছি। তো তারপর বাড়ি এসে দেখলাম যে একটা ছেলে তিথি তুষারকে নিয়ে ভিডিও বানিয়েছে। তো ছেলেটার ভিডিওটা দেখার পর অ্যাজ আ রোস্টার আমার ভিডিওটা বড্ড লাইট লেগেছে। সবার নাই লাগতে পারে, বাট এর থেকেও জঘন্য রোস্ট আমি দেখেছি। দাদা, তোমার মুখে এটা বলা মানায়নি যে এর থেকে জঘন্য রোষ আমি দেখেছি। বলো যে এর থেকে জঘন্য রোষ আমি করেছি, এটা মানাবে। তো সেই তুলনায় এই রোস্টটা বড্ড ক্যাজুয়াল ছিল। এটাই তিথি তুষার স্ট্রাইক নাই দিতে পারতো, বাট যাই হোক দিয়েছে, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আমার মনে হয় স্ট্রাইকটা আসার পর দুজনের সাথে কথা বলা দরকার ছিল। পুজোর টাইম একটু ঘুরে বেড়াতে এমনি তোদের মধ্যে মিটে যেত। বেকার বেকার একটা বড় লেভেলের কন্ট্রোভার্সি করলি, আর সেখানে আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে টেনে আনলি। দাদা, তুমি এখানে এই কথাটা বলা ভুল করে ফেলেছো, কারণ তুমি ওদের সঙ্গে ঘোরো বলে এই কথাটা তোমাকে বলেছে, ঠিক আছে? এখন মেন বিষয়টা হচ্ছে, মনে করো তুমি একটা খারাপ ছেলের সঙ্গে ঘোরো, একটা চোরের সঙ্গে তুমি ঘোরো, তুমি খুব ভালো ছেলে, তুমি চুরিমুরি করো না, ঠিক আছে? এখন তুমি একটা খারাপ ছেলের সঙ্গে ঘোরো, কিন্তু তুমি কোনো চুরিমুরি করো না। তুমি যখনই খারাপ ছেলেটার সঙ্গে ঘুরবে, তখন কিন্তু তোমারও চুরির নামটা তোমার নামের পাশে উঠে যাবে, ঠিক আছে? কথাটা বোঝাতে পারলাম? এরপরে যেন আবার উল্টো পাল্টা লজিক দিয়ে কথা বলো না, ঠিক আছে? আচ্ছা, যাক, টানাটানি করে ভালোই করেছি, সবাইকে একটু ভালোবাসা দিয়ে যাব। কিন্তু তার আগে একটা জিনিস ক্লিয়ার করি, আমার চ্যানেলেও কিন্তু একটা স্ট্রাইক এসেছে, আর এটার বিচার কে করবে সেটা আমিও দেখতে। বন্ধুরা, কি গান মারাইতে ছোট্ট ছেলে এখানে ভিডিও মারাতে বসে গিয়েছে, এবারে আমি বুঝে গিয়েছি, বুঝলে তো? মেন কথা হচ্ছে ছোট্ট ছেলের চ্যানেলেও একটা স্ট্রাইক এসছে, কিন্তু কবে এসছে, কিবারে এসছে, কি দিনে এসছে, কোন তারিখে এসছে, আমরা কিন্তু জানি না, ঠিক আছে? তো যখন তোমার চ্যানেলে স্ট্রাইকটা এসেছিল, তুমি তখন মুখ না খুলে এখন কি গান মারাইতে মুখটা খুলছো? বেশি বেশি বললে তো আবার তোমার সাবস্ক্রাইবাররা আমার কমেন্ট বক্স ভরিয়ে দেবে। দাদা, এতদিন কি কোথায় ছিলে তুমি? দেখে নিলে তিথি তুষার কি করছে, মানে সোশ্যাল মিডিয়ায় এসে গার্লফ্রেন্ডকে নিয়ে চাটাচাটি করবে, আর ওটা নিয়ে বললে আবার স্ট্রাইক মেরে বসে থাকবে রোস্টারদের হুমকি দিয়ে বসে থাকবে তোমার নামে কেস করব। এটা কি চালাকি চলছে নাকি লেওড়া?
এখানটাকে টুম করে বাজি দাও। তোমার নাম কি? তোমার নাম কোথায়? আমার আর তো গান পাবি দিস না, বুঝলি তো? এর জন্যই তো সাবস্ক্রাইবাররা তোর কমেন্ট বক্সে এসে তোকে নেকি বলে, এই কথাটা বলে তোকে অপমান করে, বুঝলি তো? একটু ভদ্র হওয়ার জন্য চেষ্টা কর লাইফে। তুমি কারোর ভিডিও উইথাউট পারমিশন বা কারোর নাম উইথাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না। বলছি দাদা, তোমাদের বন্ধু ছোট্ট ছেলে এত যে বৌদি মামনি নিয়ে রোজ ভিডিও বানায়, তো ও কি নিজের পারমিশন নিয়ে বানায়? মানে বৌদিদের পারমিশন নিয়ে কি ভিডিওগুলো বানায়? চলো একটু দেখে নি ওর ইউটিউব চ্যানেলটাকে, পারমিশন নিয়ে করেছে কি না পারমিশন নিয়ে করেছে। প্ল্যাটফর্মে রয়েছে ইউটিউব, আর আমরা যে ক্যাটাগরিতে রয়েছি সেটা হচ্ছে কাপল ব্লগিং। বন্ধুরা, তোমরা এবার ইউটিউব চ্যানেল খুললে কাপেল ব্লগিং, এন্টারটেনমেন্ট এইসব ক্যাটাগরি দেবে, বুঝলে তো? আলবাল ক্যাটাগরি আর দেবে না, কারণ এইসব ক্যাটাগরিতে ভিডিওটা একটু বেশি ভাইরাল হয়। আর চাটাচাটিও তুমি তার মধ্যে করতে পারবে, খুব ভালো করেই করতে পারবে, বুঝলে তো? তার জন্য বলছি ক্যাটাগরি রাখবে এবার কাপেল ব্লগিং, বুঝলে তো? আর তার মধ্যে এইসব চাটাচাটি গুলো করতে পারবে ভালো, ঠিক আছে? অসুবিধা নেই, চলে যাবে। अच्छा। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা তো সাবস্ক্রাইবই করছো না, জলদি জলদি লেজেন্ড ভাইকে 1000 সাবস্ক্রাইব করে দাও। কি করছো বা, তাড়াতাড়ি করো, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। লেটস গো।